পৌষের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছিল শীতের দাপট। দ্বিতীয় সপ্তাহে এসে দেশ জুড়ে যেন জেঁকে বসেছে শীত। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। এর সঙ্গে কয়েকদিন ধরে হিমালয় থেকে আসা শীতল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে। আগামী জানুয়ারি মাসে শীতের এই প্রকোপ আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। 27শে ডিসেম্বর শনিবার রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে শৈত্যপ্রবাহটি 28 ডিসেম্বর হতে 7 জানুয়ারি অথবা 31 ডিসেম্বর হতে 7 জানুয়ারি পর্যন্ত থাকতে পারে। এটি রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। খুব বেশি গো, ঠান্ডা বেশি, কষ্ট মানে বেকায়দা কষ্ট। ঠান্ডা খুব বেশি পড়ছে, নাক দিয়ে পানি ঝরাচ্ছি, কষ্ট তো হবেই। এখন বাইরে বেরোনো তো কষ্ট হবেই, তারপর কর্মের কারণে কর্মের খোঁজে বেরোতে হচ্ছেই। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে শীতও বেশি গরমও বেশি, কিন্তু এবার শীতের ঠান্ডা অনুভবটা আমরা বেশি করছি, কারণ এখানে প্রচণ্ড শীত এবং শীতের জন্য অনেকে কষ্ট করছে। চাষিরা তাদের কাজে যেতে পারছে না, একজন গাড়ি চালক সে ঠিকমতো গাড়ি চালাতে পারছে না। সরেজমিনে দেখা গেছে সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঠান্ডার কারণে মানুষের উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না। ঠান্ডা থেকে বাঁচতে অসহায় মানুষগুলো সড়কের পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আরও জানায়, শৈত্যপ্রবাহ চলাকালে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে অপেক্ষাকৃত আগে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এদিকে হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুরা বেশি ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এই সময় রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশিরভাগ শিশু। কয়েকদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রা পারদ নেমেছে 9 ডিগ্রিতে, যা চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে শুরু করায় কনকনে ঠান্ডা, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শীতের দাপটে মানুষের চলাচল কমে গেছে। তাহমিদ আল দাতাই, টাইম টিভি।